গুম খুনের মাধ্যমেই ক্ষমতা দীর্ঘস্থায়ী করেছিল শেখ হাসিনা সরকার। এমন অভিযোগ করে এখন যারা পেছনের দরজা দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগকে ফেরাতে চায় তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র ও রাজনৈতিক নেতারা। এসব ঘটনার দ্রুত তদন্ত করে বিচারের দাবি তাদের। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাকের সমাবেশে এসব দাবি উঠে আসে। ভুক্তভোগী পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সোহরাওয়ার্দীর আশপাশ। স্বজনহারা হাজারো পরিবারের কান্নায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের আকাশ ভারী হয়ে ওঠে। 2009 সাল থেকে হত্যা, গুম আর খুনের মতো নৃশংসতার শিকার হয়েছেন এসব পরিবার। মায়ের ডাকের উদ্যোগে গণজমায়েতে অংশ নেওয়া স্বজনহারা পরিবারগুলোর প্রত্যাশা প্রতিটি নৃশংসতার সুষ্ঠু বিচার হবে। থানার কর্তব্যরত পুলিশ অফিসার সহ এরা থানার একটু সাইটে বের করে নিয়ে যায়, ডান পায়ের হাঁটুতে পিস্তল ঠেকিয়ে গুলি করে 2 দিন চিকিৎসা ছাড়াই আমাকে সেখানে ফেলে রাখে, যার কারণে এই পাটা পচে যায়। ফলে কয়েকদিন পরে এই পাটাকে ডাক্তাররা কেটে ফেলে। এখন আর্টিফিশিয়াল পা লাগিয়ে চলছে। আজকের এই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যারা হাত মিলাবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে বিভিন্ন দলের নেতারা অবিলম্বে শেখ হাসিনা বিচার দাবি করেন। যতই তারা মিথ্যার যুদ্ধ চাপিয়ে দেখ, সত্যের প্রকৃত বাস্তবতা তুলে ধরে আমরা বাংলাদেশের মাথা দুনিয়ার বুকে উন্মোচন করতে পারবো। আজকের দিনে 10 তারিখে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা। অসত্যের বিরুদ্ধে আমরা সত্য নিয়ে দাঁড়াবো। আমরা সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সম্প্রীতি এবং আমাদের সকল নাগরিকের নিরাপত্তা নিয়ে দাঁড়াবো। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ছাত্র নেতারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগকে ফেরাতে হলে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যেতে হবে। ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ, দল স্বার্থ, অন্য স্বার্থগুলোকে একপাশে রেখে যদি 24 অভ্যুত্থানের মতো আমরা আবারও ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে থাকতে পারি, তবে আমাদের যে বিজয়, আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামের বিজয় আবশ্যক। আমাদের আবারও দেখা হবে। শত মাকে সন্তান হারা করেছে এই 71কে পুঁজি করে, যারা 71কে আওয়ামী লীগীকরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সব সুর আজকে এক ঐক্যতানে পরিণত হয়েছে। সবাই কথা বলেছেন, যার যার নিপীড়নের গল্পের কথা বলেছেন, বিচারের কথা বলেছেন। আমি অবশ্যই এই সকল কথা আমাদের সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন তার কাছে পৌঁছে দিব এবং আমরা নিশ্চিত করব যে আমরা এই সকল নিপীড়ন, সকল গণহত্যা, সকল মানবতাবিরোধী হত্যা, গুম, খুন সেগুলোর বিচার আমরা এই সরকারের থাকা অবস্থায়। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক সুপারিশ ও টাকার বিনিময়ে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়ার প্রমাণ পেলে কঠোর কর্মসূচি দেয়া হবে। স্বজনহারা হাজার হাজার পরিবারের দাবি এ ধরনের ঘটনা যেন আর না ঘটে। সেই সাথে প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচারও দাবি করেন তারা। মায়ের ডাকের গণজমায়েত থেকে আরিফুল ইসলাম, নিউজ 24।